বাপে মারছে, আমি চিকিৎসা করছি 1 বছর আগে। তো 2টা বাচ্চা আছে, তো তোর খালতো ভাই এই ক্ষতিটা কেন করে তুই জিজ্ঞাসা করছা, কোথায় তো ধরা দেয় না। এটুকু আমি যেটা সত্যি জানছিলাম, আর এরপরে কিছু করতে পারি না। তারা বললো যে এই মেয়ের শাশুড়ি আর শাশুড়ি শ্বশুর দুইজনকে আনছে। তা আসলে অনেকদিন ছিল, ঈদ আছে সামনে, তারা আনছে। আনার পরে এখানে আসার পরে নাকি বাথরুমে গেছে, যেটা শুনলাম, আমি তো দেখি নাই। বাথরুমে গেছে, আইসা ঘরে বমি করা করছে, ঘরে আমরা ফলরে শোয়াইছি, বমি টুমি করছে, মাথায় পানি দিছে। তাৎক্ষণিক ডাক্তার ডাক দিয়েছে, ডাক্তারের প্রেশার মাপছে। ডাক্তারও আমাদেরকে বলছে এটাই, যে প্রেশার একবার লো, একবারে 0। তখন সানিয়া পাঠাইছি, এরপর তো খবর এলো মৃত্যু। এতটুকু। ডাক্তার বলতে যে হাজবেন্ড মেয়ের ট্রেনা লোকে গেছে, আমি তো যাই নাই। তো ডাক্তার বলছে যে মনে কেরিবুরি খাইছে, গন্ধ হইতেছে। তো তারা যেটুকু পরিষ্কার করা দিছে, এরপর তারা বাইক নিয়েছে। এখন এই যে কেরিবুরি খাওয়ার কারণটা কি, উদ্দেশ্যটা কি হতে পারে? কারণ আসলে তার ফ্যামিলি তো এইভাবে, আমরা তো ওই উত্তরিশে আর কি, একবারে আই যে সবসময় এরকম জ্বরের বিপদ। আসলে যেটা সত্যি, মেয়ে এরকম জ্বরের বিপদ করে নাই। আর ছেলে এক ভাই এক বোন, মেয়েরা বোনটা থাকে ঢাকাতে। ফ্যামিলি তারা 2-3 জন। আসলে মেয়েও এমন খারাপ আমরা কোনো সময় দেখি নাই, যেহেতু বদনাম করে তো লাভ নাই, কোনো এরকম আচরণ দেখি নাই। জ্বরের বিপদ কোনো সময় শুনিও নাই। তো এমনি কয়েকদিন আগে শুনলাম তারপর ধান কাটা পড়ছে, শাশিকে কইলো একটু তুমি মেয়ের আব্বুর একটা ফোন দিও। যে ড্রাইভারে জিজ্ঞাসা করলাম যে ওখান থেকে যে মেয়েটা নিয়ে আইসত, ওনাকে রাগারাগি হয়েছে কিনা। ভাই রাগারাগি হয়েছে বলতে কি, মেয়েটা আসার সময় বমি বমি এরকম উদ্বেগ করতেছে। তো বাড়িতে আমি নামাই দিয়ে গেছি, যাওয়ার পরে আবার ফোন দিয়েছে যে ভাই মেয়েটা এরকম অসুস্থ, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। পরে ডাক্তারের কাছে ডাক্তার আসছে একজন, পরে ডাক্তার এসে তাড়াতাড়ি চান্দিনা হসপিটাল নিয়ে যান। পরে হসপিটাল নিয়ে গেছে, ওখানে মৃত ঘোষণা করা হয়েছে আর কি। এইটা আমি 100% এটা মনে করেন যে আত্মহত্যা। কেননা আত্মহত্যা না হইলে, একটা হত্যাকাণ্ড হইলে আমরা যে পাশে আছি আমরা অবশ্যই জানতাম, শুনতাম যে ঝগড়াঝাটি হয়েছে বা জায়জামালা হয়েছে, আমরা শুনতে পারতাম। আমি গতকালকে কথা করতে পারি না। গতকালকে হ্যাঁ আম্মা বাচ্চা আছে না, বাচ্চার সাথে কথা বলছে। হ্যাঁ বাচ্চা কইতেছে আম্মু বাইতে এমনি। হ্যাঁ কইতেছে তোমার আব্বুর ভাড়া। হ্যাঁ আব্বু কইছে আমি যেতাম না, তোমার দাদুর ভাড়া। এরপরে হ্যাঁ আসর নজর আসান দিয়ে গেছে, গিয়ে বউ বাইতে আনছে। আমি কেন আজ 1-1.5 মাস তুই অনা বউ আনছে, আননের পরে বলে এরপরে বমি টুমি করছে, করছে। আমরা তো পরে মরণ পরে না শুনছি, আর বমি টুমি করছে, বাড়ির মানুষ আছে বাইক নাই, কই জানি গেছে। ওই মাই গিয়া ডাকছে আনছে, আইনার পর আমরা কত বইয়ে রয়েছি। ওই আমার একটা নাতিন আছে, এইটারে খালার লগে গেছে বদুরপুর, এই তারা লেগে বই থাকতে দেরি হয়ে গেছে গিয়া। তো মায়ের আইতেও গেছি, মায়ে আইতো চা না। মায়ের বাপ মায়ে কইয়া উঠলে আমরা গাড়ি দিন দিছে। তো এরপর আমরা লইয়া আইছি, আইয়া মাগরিবে কইছি। আইয়া এরপরে ঢুকছে, ঘর ঢুকিয়া যাই ফতের মধ্যে নেই, কেবল জন ভূমি আইব একটা উদ্বেগ করতে আছে। এরপরে ঘর ঢুকে এই ভূমি করা শুরু করছে। এই ভূমি কইরা তো এরপর ডাক্তার আনছে, ডাক্তার লইয়া গেছে হাসপাতালে। দেশের ডাক্তার চাইয়া তার হাসপাতালে ডাক্তার লইয়া গেছে, নিয়ে বেরপরে লইয়া আইলি। আচ্ছা, আপনারা আনতেন বিলে কি ওরা ফোন করছে যাওয়ার জন্য, নাকি আপনারা নিজেরাই গেছেন? আমরাই গেছি। হ্যাঁ আমরা আনতাম গেছি, ঈদ আইছে, নাতিনে আছে একটা, এর লেগে আনতাম গেছি। আপনারা যে কখন গেছিলেন তাদের বাড়িতে? এই আসরার নামাজে আজান দিয়েছে এই সময়। যাই দেখছেন নি মেয়ে বাড়িতে আছে? না বাইত নাই। কই আছিল? এক জায়গায় গেছে, আইতে আছে। এটা কইছে। কোন জায়গায় গেছে খবর লইছেন না? কোন জায়গায় গেছে আইতে আছে, ওই ওই ব্যাগ গেছে, আরেক বাড়ির কথা গেছে। কতক্ষণ বসে ছিলেন? আমরা অনেকক্ষণে বই আছিল। এরপরে আসছে? হ্যাঁ, এরপরে আই আমরা বালাগুড়া জিঙ্গাইছে, জিঙ্গিয়া ফটো কাটতে দিছে। আমি কই ভাই তোমার ফ্যামিলিটা তোমরা যেভাবে ইয়া করে ম্যানেজ করে আনো, কই দেখি কি করা যায়। পরে কই দেখি আমার চাচির পাঠাবো। তুই মনে কালকে তারা গেছে আর কি। তো যাওয়ার পরে আসরক্ত গেছে, আসরক্ত গিয়া অনেকক্ষণ বসে গিয়া মামুদারে পায় নাই। মামুদারে না পাইয়া তারা বসার পরে অনেকক্ষণ পরে মামুদা আসছে বাড়িতে আইসা বালাবুরা জিজ্ঞেস কইরা এরপরে তো তারা মামুদারে বলতেছে, মামুদার মায় বাবা বলতেছে কয় তুই যাবি নি? কয় না যাইতাম না। যাইতি না কেন? আমার যাইতামে না। কেন যাইতাম না? এই অনেক কিছু করার পরে অনেক জোর পূর্বক তারা তাদেরকে
অটোর মধ্যে উড়াইছে, অটো উড়াইয়া আসছে। এখন মৈশিল বাজার আইসে একটু বস একটু ইয়াতে নামছে, নামে আর হয়ে আবার উঠছে উইটা। তোমার দাদি তোমার আম্মুরে আনতে গেছে, কখন গেছে? বিকালে। বিকেলে। আচ্ছা, এরপরে তোমার আম্মু কি আসছে বাড়িতে? এরপর কি হয়েছে আইসা, বলো তো? আইসা বাইরে কত বাথরুম তাই কত কোনো করে ফাঁকা হয়েছে হয়েছে আবার খাটো হইয়া মাথা ফানি দিতে ডাক্তার ডাক্তার ইয়া করছে, এবার ডাক্তার দিছে। এরপরে তোমার দাদি কোনো মারধর করছেনি তোমার আম্মুরে? হ্যাঁ, তোমার দাদি মারছেনি তোমার আম্মুরে? তোমার দাদাই মারছেনি? শুনলাম তোমার দাদি নাকি মারছে তোমার আম্মুরে। মারছে না? তোমার দাদাই মারছেনি তোমার আম্মুরে? তাহলে তোমার দাদি তোমার আম্মু মারা গেছে কিভাবে? কি খাইছে? কি খাইছে তোমার আম্মু? খাইছে কিটা? বলি তো ট্যাবলেট ওষুধ খায়। ট্যাবলেট ওষুধ খেয়ে মারা গেছে। তোমরা ভাই কয়জন? দুইজন। এক ভাই এক বোন। আচ্ছা, তোমার আব্বু কোনো মার্শাল আর্টস নেই বিগারে তোমার আম্মুরে? শুনলাম মারছে বলে, অনেক মারধর নাকি করছে তোমার আম্মুরে? তোমার আম্মুরে নাকি অনেক মারধর করছে? তোমার আব্বু তোমার আম্মুরে মারধর করছে, হাসা নেই?